কোথায় লেখা আছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মেরই অংশ? তাই এই সব মানুষদের উচিত কামিকা আগম পড়া। আমি তো বলছি না সব আগম পড়তে, শুধু কামিকা আগমটাই পড়ো। মহাদেব খুব সুন্দরভাবে পূজার বর্ণনা দিয়েছেন, পূজার উদ্দেশ্য কি আর পূজার কত ধরনের আছে। পূজা দুই ধরনের হয়, একটি হলো আত্মার্থ পূজা আর দ্বিতীয়টি হলো পরার্থ পূজা। এখন যেটাকে তুমি তোমার ব্যক্তিগত দেবতা বলে জানো, যেমন শিবলিঙ্গ যেটা তুমি নিজের দেবতা হিসেবে রেখেছো, অথবা অন্য কোনো দেবতা যাকে তুমি প্রতিদিন পূজা করো, প্রার্থনা করো, ওটাই আত্মার্থ পূজা। পরার্থ পূজা হলো সেই পূজা যা তুমি মন্দিরের জনসাধারণের জন্য দেবতাকে নিবেদন করো। তাই এই দুই পূজার প্রক্রিয়া আলাদা এবং একই ব্যক্তি দুই ধরনের পূজা করতে পারে না। অর্থাৎ মন্দিরে পূজা করার জন্য তোমার নির্দিষ্ট ধরনের জ্ঞান এবং নির্দিষ্ট দীক্ষা থাকতে হয়। ওটা ছাড়া তুমি হঠাৎ গিয়ে মন্দিরে পূজা শুরু করতে পারো না। তুমি এটা করতে পারো না, ওহো আমি তো প্রতিদিন এই পূজা করি, আমি আমার বাড়িতে প্রতিদিন মহাদেবের পূজা করি, তাই হ্যাঁ ঠিক আছে আমি মন্দিরেও গিয়ে করব। এটা এটা এমন নয়। তোমার নির্দিষ্ট প্রশিক্ষণ বা নির্দিষ্ট জ্ঞান এবং দীক্ষা মানে শিব দীক্ষা নিতে হবে, তারপরেই তুমি মন্দিরের পূজা করতে পারবে। এটাই মহাদেব বলেছেন। আমরা এখন এটা মানছি কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু মহাদেব এটাই চেয়েছিলেন।